সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল, পশ্চিমবঙ্গ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, এই শিবপুর থেকে যিনি 2008-এ ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিএনপির দুঃসময়ে জননেতা জনাব তোফাজ্জল হোসেন। আমরা আজকে এখানে সমবেত হয়েছি শহীদ হৃদয়, শহীদ আমজাদ, শহীদ সুজন, তারা যে আকাঙ্ক্ষা নিয়ে তাদের সবচেয়ে নিজের প্রিয় জীবনটা বিলিয়ে দিয়ে গেছে, তাদের আত্মাহুতি প্রোগ্রাম শুনেছি। শহীদ সুজনের প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, তবেই শহীদ সুজনের রক্ত বৃথা যাবে না। আমরা যদি এই বাংলাদেশে লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করতে পারি, তবেই আমরা যদি সেটা করতে ব্যর্থ হই, তাদের আত্মাহুতিকে আমরা সার্থক করে তুলতে পারবো না। আজকে আমাদের কানে কথা আসে এই শহীদ সুজন, শহীদ সিয়ামদের মামলা নিয়ে টাল বাহানা, সকালে মামলা হয়ে কথা আছে যদি আমার চরিত্রে কালো দাগ থাকে, আমরা হয়তো জনগণের কাছে যাবো, দাঁড়িয়েছে তাকে দেশ থেকে বিদায় করে তারপর তারা রাজপথ থেকে ঘরে ফিরে যোগ্যতা রাখে যাদের চরিত্রে কালো। সেই ভাষণের কিছু কথা বলে আমাদের সন্তানের, আমাদের ভাইয়েরা চলে গেছে, এটা মনে হয়েছে সেরকম যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বা বড় বড় সভা হবে, দেশপ্রেমী, ত্যাগী, বীর, বিদ্রোহী বক্তার পর বক্তারা। আমরা যেন আমাদের আয়োজন, তাদের প্রতি যে শ্রদ্ধা, সেটা সুন্দরের সাথে করি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ যে অমর হোক। তাদের পরিবারের আর্তনাদ, তারা তাদের সন্তানদের বিচার এখনো পায়নি, শিবপুরে যারা আওয়ামী দোষরদের বিচার এখনো হয়নি, তাদের আইনের আতা অনুভব করবো। অবিলম্বে শহীদদের যারা হত্যা করেছে তাদের আইনের। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা বছর এই 19শে জুলাই নরসিংদীর জেলখানা ভাঙা হয়েছিল। সেই জেলখানা ভাঙার পরে শিবপুরের মানুষরা যখন তার নিজ নিজ বাড়িতে আসতেছিল, ঠিক এই মুহূর্তে এই যে এখানে দাঁড়িয়ে আছে, অস্বীকার করা যাবে না। আজকে বিএনপির কোটি কোটি নেতাকর্মী আবেগের স্থান হচ্ছে জিয়া পরিবার, কিন্তু আপনারা যারা জিয়া পরিবার নিয়ে কথা বলছেন, সাথে একটি কথা বলতে চাই। 8 সালে আমাকে যখন বেগম খালেদা জিয়া ধানের শীষ দিয়েছিলেন, তখন পরিবেশ পরিস্থিতি চারটাকে বাধ্য করেছে। এই বৈষম্য বিরোধী ছাত্রদের একজনের মুখে তার নাম এখন শোনা যায় না, যিনি বলছিলেন তার যারা সাথী, তারা যারা কিন্তু জেলখানে আটক ছিল, বিডিও অফিসে আটক ছিল, সেই হারুনের সামনে কুটি পাঠ করে হয়তো মৃত্যু পড়ায় গুলির পড়ে যে কোনো কারণে, যেহেতু হাইকোর্ট কর্তৃক 3 তারিখে তাদের দফা মানা হয়েছে, তখন গোটা সংস্কারটাকে বাতিল করেছে। ছোট তাদের দাবিটাই তারা মন্ত্রী আন্দোলন প্রত্যাহার করে। কিন্তু 4 তারিখে বিকালবেলা একটি ছবি টেলিভিশনের সামনে বলেছিল ওরা ওখানে আছে, ওদের কথা মানি না, আন্দোলন চলবে 5 তারিখে ঘটনা। আমি বলছি যারা নাকি আজকে ছুটি করছে, যারা সেদিন দিদি হারুনের অফিসে আটক ছিল, নির্যাতিত হচ্ছে, তাদের অবদানকে কখনো ছোট করে দেখি না। আজকে যারা নাকি ছাত্ররা আন্দোলন করেছে, তাদের প্রতি আমরা জাতি কৃতজ্ঞতা জানাই। তার অর্থ এই না ভোট করেছি আমি ভাই সবকিছু একা খাই না। আন্দোলনটা 17 বছর চলছে গণতন্ত্রের লড়াইয়ের জন্য, জনগণের ভোটের অধিকার।